এটা আমরা পড়ি তো একসাথে, এটার মধ্যে অনেকগুলো শব্দ আছে, তারাই কি যুক্ত করলাম? ষোড়শ। ষোড়শ তাহলে শোনে কি ষোড়শ মহাজন পদ। দেখো পদ কি, এই কথাটার উল্লেখ আমরা কোথায় পেয়েছিলাম? বৈদিক যুগে। বৈদিক যুগে আমরা পেয়েছিলাম যখন মানুষ, অনেকজন মানুষ সমষ্টিগতভাবে একসাথে থাকতো, তাকে বলা হতো পদ। এই পদটা যখন আরো বৃহত্তর রূপগুলো কি হলো? জানা। তাহলে জানা কি? জানা মানে হচ্ছে সমষ্টিবদ্ধভাবে থাকা। মানুষ যখন সমষ্টিবদ্ধভাবে একসাথে শুরু করলো, মানে কমিউনিটি যেটাকে সম্প্রদায়, সেটাকে তখন বলা হতো জানা। এবং সেটা যখন আরো বৃহত্তর রূপ নিল তখন এটা হয়ে গেল কি? মহাজনপদ। তো এরকম প্রাচীন ভারতে এরকম অনেকগুলো মহাজনপদ ছিল, কিন্তু তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল কটা? 16টা। তার মানে তোমাকে কি প্রশ্ন দেবে যে প্রাচীন ভারতের ইতিহাসে কটা জনপদের উল্লেখ পাওয়া যায়? কি হবে? মহাজনপদ 16টা ছিল। জনপদ এরকম অনেক ছিল, এই ছোট ছোট জনপদ এরকম অনেক ছিল, কিন্তু মহাজনপদ কটা ছিল? 16টা। বোঝা গেল? তাহলে কটা মহাজনপদ ছিল? 16টা। এর উল্লেখ আমরা কোথা থেকে পাচ্ছি? দুটো বই দেখে নাও। দেখো ষোড়শ মহাজনপদের উল্লেখ আমরা পাই কোথা থেকে? নেক্সট পয়েন্টে দেখো, ষোড়শ মহাজনপদের উল্লেখ আমরা পাই জৈন গ্রন্থ। জৈন গ্রন্থ ভগবতী সূত্র, জৈন গ্রন্থ ভগবতী সূত্র ও বৌদ্ধ গ্রন্থ ভগবতী সূত্র হচ্ছে জৈন গ্রন্থ এবং বৌদ্ধ গ্রন্থ হচ্ছে আঙ্গুত্তরা। অ উময় রস্যু, আঙ্গুত্তরা, তয় তয় বসুনার কারা, আঙ্গুত্তরা এরকম বানানো।